হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আড্ডা দিতে। রেসিপিটা কেমন হয়েছে জানিও। তা প্রথমে আমি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম লাল করে। সেই শুকনো লঙ্কার সঙ্গে রসুন এবং একটা টমেটো, কাঁচা লঙ্কা, একসাথেই পেস্ট করেছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কিছু কুচো পেঁয়াজ দিয়ে ভালো করে, বেশি করে তেল দিতে হবে, সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজলাম, লাল লাল করে না, সামান্য ট্রান্সপারেন্ট হবে, কালারটা চেঞ্জ হবে। পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম এবং ভালো করে কষাতে লাগলাম। এবং আদা রসুন পেস্টও দিলাম, যেটা আমি প্যাকেটে কিনি, সেটাও দিলাম। তার সাথে এটা চিনতেই পারছো, লোটে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা এর সাথে দিয়ে এবং নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি লোটে মাছটাকে কষালাম। ভালোভাবে কষাতে কষাতে দেখো জল ছেড়ে এসছে। মাঝে মাঝে ঢাকা দিতে হবে এবং কিছুক্ষণ বাদে বাদে ঢাকা খুলে, অবশ্যই কম আছে, দেখবে মাছটা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। জল বেরিয়ে যাচ্ছে, এরম অবস্থায় বাড়িয়ে মাঝে মাঝে একটু কষাবো। কষাতে পরে জল কিছুটা কমে যাবে। এবার যখন কেউ কেউ ঝোল ঝোল অবস্থায় খেতে পছন্দ করে, আমি আজকে ঝোল ঝোল অবস্থায় রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কিন্তু কেউ কেউ আমাদের বাড়িতে ঝোল ঝোল খায়, আর কেউ কেউ শুকনোও খায়। তো তাদের জন্য ঝোল ঝোল যারা খায় তাদের জন্য ঝোল ঝোল অবস্থায় এরকমভাবেও খেতেও ভালো লাগবে। এবং লাস্টে একদম জলকে বাড়িয়ে দিয়ে ভালো করে ঘন হাতে নেড়ে এই পর্যায়ে এসছে।